হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো আমরা রিসেন্টলি কার্শিয়াং গিয়েছিলাম। এই ভ্লগে আমি শিয়ালদা থেকে কার্শিয়াংয়ের জার্নিটুকুই শেয়ার করছি। সেদিন সকালবেলা থেকেই বেশ বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো কি আর করা যায়, বৃষ্টি মাথায় নিয়ে সোয়েটার চাদর গায়ে দিয়ে বেরিয়ে পড়লাম কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেটা শিয়ালদা থেকে 6:50-এ ছাড়ে। আমাদের ট্রিপটা ছিল খুব অল্প দিনেরই, মাঝখানে স্টে করেছিলাম 3টে দিন, আর বাকি 2 দিন আসা যাওয়া। আচ্ছা, তো বলাই হলো না আমরা কারা কারা গিয়েছিলাম। আমি, মা আর বাবা সেই 4 মাস আগে থেকে টিকিট কেটে রেখেছিল। আমাদের প্ল্যান ছিল রাত্রিবেলা শিয়ালদা থেকে পদাতিক এক্সপ্রেসে যাওয়া, তাহলে আমরা নিউ জলপাইগুড়িতে সকাল সকালই পৌঁছে যেতাম এবং তারপরে আমরা ঘুরতেও যেতে পারতাম। কিন্তু পদাতিক এক্সপ্রেসে সেই 3টে টিকিট আর কনফার্মই হলো না। কি আর করা যায়, আমরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করেই অবশেষে নিউ জলপাইগুড়ি পৌঁছে গেলাম। তখন প্রায় সন্ধ্যা 6টা মতন বেজে গিয়েছিল। আমরা যে হোমস্টেটা নিয়েছিলাম সেখান থেকেই আমাদের গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। জানো তো, স্টেশন থেকে পার্কিং এরিয়া বেশ খানিকটা দূর, আর কনস্ট্রাকশনের কাজ চলায় রাস্তাটাও ভালো ছিল না, আর লাগেজ নিয়ে যেতে বেশ অসুবিধাই হচ্ছিল। সে যাই হোক, এতদিন পর পাহাড়ে এসেছি, মনটা যেন এক নিমেষেই খুশিতে ভরে গেছিল। প্রায় বোধহয় 7-8 বছর পর আমি আবার পাহাড়ে এলাম। লাস্ট এসেছিলাম ডুয়ার্সে। একটু একটু করে সময় যাচ্ছিল আর মনে হচ্ছিল কতক্ষণে পাহাড় দেখতে পাবো। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ তার দুপাশে হচ্ছে আর্মি ক্যাম্প, আবার কিছুটা জঙ্গল মতন আছে। এখানে নাকি হাতিও দেখা যায়। ফাইনালি আমরা পাহাড়ের গা বেয়ে একটু একটু করে উপরে উঠতে শুরু করেছি। রাত্রিবেলা পাহাড়ের সৌন্দর্য যেন আলাদাই। জানি ক্যামেরা হয়তো সেটা ঠিকভাবে জাস্টিফাই করতে পারছে না। পাহাড়ের গায়ে জনবসতির যে আলো দেখলে মনে হয় যেন পাহাড়টাকে কেউ টুনি লাইট দিয়ে সাজিয়ে রেখেছে। পাহাড়ে যারা বসবাস করে আমার তাদের খুব লাকি বলে মনে হয়। তোমাদেরও কি তাই মনে হয় জানিও। তো আমরা গাড়ি থেকে নেমে এখন হোমস্টের দিকেই যাচ্ছি। এই যে আমাদের হোমস্টে, কি সুন্দর করে সাজিয়ে রেখেছে টুনি লাইট দিয়ে। আমি আমাদের হোমস্টের ট্যুরও পরবর্তী ব্লগে আপলোড করব। আমাদের হোমস্টেতে সন্ধ্যাবেলা গান বাজনার আসর বসে। বাবা আসতে না আসতেই নিজেও গান গাইতে শুরু করে দেয়। বাবার গান গাওয়া হচ্ছে হবি। এটা ছিল আমাদের হোমস্টের সিটিং এরিয়া। তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই জানাবেন। আসছি পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য বাই।